গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে। আজ হচ্ছে শনিবার আর একটু উঠতে লেট হয়েছে, মানে 8টা সাড়ে 8টা এরকম, এখন বাজে হচ্ছে 8:30। আর আমি উঠেছি ওই 8:20 নাগাদ উঠেছি, সবে ফ্রেশ হয়েই মানে ভিডিওটা অন করলাম। তো এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে যাব মাছ কাটতে। আজকে আবার ওই আমাদের বাড়ির সামনে যে মাছ নিয়ে আসে বাবা, তার কাছ থেকে মাছ এনে রেখে দিয়েছে। চলো আমি ভাতটা বসিয়ে নিই, চালটা নিয়ে নিই হাঁড়ি। তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম কি জানি না, কি বলতো, আমাদের ফ্রিজটা এখন প্রবলেম করছে। তো প্রবলেম মানে কি, খারাপই হয়ে গেছে বলতে পারো, ওই ঠান্ডাই হচ্ছে না। তো সেই জন্য না আমরা মানে ডবল করে আমাদের রান্না করতে হচ্ছে। তরকারিটা একবারে করলে হয়ে যায়, কিন্তু ওই ভাতটা জল কেটে যাচ্ছে, এবার ফ্রিজে রাখছি না, আর এত গরমে তো ভাত থাকছে না ঠান্ডার ছাড়া। তো সেই জন্য অল্পই নিলাম, 2 কোটো এখন নিলাম, বিকাল অবধি চলবে, যখন বাবা এসে কাজ থেকে এসে খেয়ে নেবে ভাত। তারপরে রাত্রিবেলার জন্য আবার আলাদা করে ভাত বসাতে হবে। তো বাবা তো আমরা যেই জল দিয়ে ভাত করি, বালতির জলটা চেঞ্জ করেছে বলে, মানে চেঞ্জ করেছে বলতে আগের জলটা দিয়ে দিয়েছে এর মধ্যে। তো ওটাই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে, একেবারে এর মধ্যেই ভাত বসিয়ে দেবে, হয়ে গেছে হাঁড়িতে দেওয়া। এবার কাটবো হচ্ছে মাছ টাছ কেটে এনে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে হচ্ছে ভাতও ফুটে এসছে, গরম আছে ধরতে পারছে না, এই যে ভাতও ফুটে একটা করে, এখন একটা করে তেলের মধ্যে মাছ ছেড়ে দিই। তেলও গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে। তো তোমরা হয়তো মাছটা মানে মাছ ভাজা যখন আমি কড়াইতে দিচ্ছিলাম তখন হয়তো দেখে ভাবছিলে যে মাছের মাথাটা কেন ওরকম ভাগ করা। কি বলো তো, আমার না মানে মাথাটা যেহেতু আমি খাই, মাথাটা আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, লেজাটা আর মাঝের অংশটাই খায় মাছের, আর মাথাটা আমি খাই। আর ওই মাথাটা না মানে এতটা বড় পরিমাণের, তো ওটা আমার পাতে নিতে কেমন একটা লাগে, অত বড় মাথা, মাছের মাথা পাতে নিতে কেমন একটা লাগে। তো সেই কারণে আমি মাথাটাকে দুভাগ করে নিই, তাহলে কি দেখতে একটু মিডিয়াম সাইজের হলো, দেখতেও ভালো লাগে, আর পাতে নিলেও মানে একটু মানানসই লাগে। বাট আমার অত বড় মাথা না, মানে কেমন একটা লাগে, তো সেই জন্যই আমি দুভাগ করে নিই। তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না, ঠিক আছে এটা নিয়ে। এরকম হয়তো অনেকেই করে আমার মতন, বাট আমি আমার এটা মানে আমি কেন দুভাগ করি সেটা আমি বলে দিলাম। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, কালকে এইখানে এই একটা ডাল, এই ডাল, ওই ডাল, এই ডালটা, তারপর ওইখানে একটা পোতা আছে ওই ডাল, এগুলো সব কালকে চকর বাবা এনেছিল, ঠিক আছে। আর এইটা তোমার মানে একটুখানি কুড়ি ছিল, সেই কুড়ি থেকে আজকে ফুলটা ফুটেছে। গাছটা বড় যদি হয়, বেঁচে যদি যায় তো ভালো, আমাদের তো আর সেরকম জায়গা মাটি নেই। তার ওদিকটায় আরও কয়েকটা বসিয়েছে, দেখাচ্ছি। কি বলো তো, এই ডালটা এনেছে ওর বাবা কালকে, যেখানে গেছিলো কাজের সূত্রে, যেখানে গেছিলো ওখান থেকে একটা বাড়ি থেকে ডাল, মানে যার বাড়ি সেই ডাল কেটে দিয়েছে, বলেছে কোনো ছাওয়া জায়গা আর এমন জায়গা বসাতে হবে যেখানে জল তোমরা দিতে পারবে বা জল লাগে, যাতে এরকম টাইম মানে এরকম জায়গায় দিতে বসাতে বলেছে। তো কালকে আনার সাথে সাথে বাবা মানে ইয়েতে বসিয়ে দিয়েছে, রাত্রিবেলায় পুঁতে দিয়েছে। এবার সকাল অবধি ওয়েট করা গেল না গো, কারণ দেখো এমনিতে ডালপালাগুলো শুকিয়ে যাচ্ছিলো এত গরমে, আর অত দূর থেকে এসছে তো। আর চকো তো বিশাল এক্সাইটেড যে কবে এই ফুল ফুটবে, তাই চকোকে এনে দেখালাম। কালকে যে এইটা কুড়ি ছিল, এবার ও তো বাচ্চা মানুষ, ও তো বোঝে না, ও বলছে কবে ফুল ফুটবে, কবে আমরা ফুল দেখবো ওটাতে। তো আর ওর বাবা বলছে কি কালকেই তুমি দেখবে গাছ অনেক বড় হয়ে গেছে, মজা করে বলেছিল। তো আমি তাই জন্য দেখালাম যে ফুলটা ফুটেছে, ওকে দেখালাম। এই সাদা ফুলের সাদা জবা ফুল না, মামাম হাত দেয় না, হাত দিলে নষ্ট হয়ে যাবে আর হবে না। এই সাদা জবা গাছ হচ্ছে আমার বাপের বাড়িতে ছিল, ওর চকর বাবা এনেছে হচ্ছে সাদা জবা আর একদম লাইট পিঙ্ক জবা, যেটা সেই গাছের ডাল এনেছে,
পুঁতে দিয়েছে অনেক অনেক জায়গায়। এই যে এখানেও কিছু পুঁতে দিয়েছে, আর এখানেও কিছু পুঁতে দিয়েছে। এখানে এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক কালার জবাটা, এটা এই জবাটা ফুটেই ছিল, আনার মানে আনতে গিয়ে শুকিয়ে গেছে। এখানে কয়েকটা পুঁতেছে, আর 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 এখানে কিছু পুঁতেছে। গাছটা বড় হয়ে যখন ফুল দেবে এত ভালো লাগবে দেখতে। দেখো এখানে হচ্ছে এই মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এখানে আরও মাছ ভাজা হচ্ছে, আর এখানে আরও মাছ ভাজা রাখা আছে। আর এখানে চকো উঠে এই ঘরে ওর না শুলে একটু হয় না, তাই তো? হ্যাঁ, গুলটি পোকা। চকোর নাম জানো কি? চকোর নাম হচ্ছে গুলটি পোকা, তাই না বেটা? কি মানে আমার যেহেতু স্ট্যান্ড নেই, আমি কি ভিডিও ক্যামেরা অন করে কি ভিডিও করব জানি না, কারণ আমার তো স্ট্যান্ড নেই। আমি এই যেখানে সেখানে রেখে তোমার মানে ভিডিওটা ক্যাপচার করি। তো সেটাই হচ্ছে কথা, মানে এক এক জায়গায় এমন একটা জায়গায় বসি, হয়তো কলতলায় বসি, কোথায় ফোন রাখবো বুঝতে পারি না। ফোন রেখে যে আমি ফোনটা অফ মানে ক্যামেরাটা অফ করে দেবো সেটা পারি না। মাছ কাটতে কাটতে আমি মাছ হাতে উঠে বলো ফোন অফ করবো, তারপর জল হাত দিয়ে ফোন অফ করবো। সেই জন্য আমি ওইসব দেখাতে পারি না, কলতলায় গিয়ে মাছ টাছ কাটাটা আমি দেখাতে পারি জানি না কেন। কি বলতো মানে ইউটিউব প্ল্যাটফর্মে বলছি, অনেকে আছে কি বলতো অনেক বাজে সাইট দেখিয়ে অনেক বাজে জিনিস, অনেক বাজে ভিডিও করে ভাইরাল হয়, তাদের ভিডিওতে ভিউজ আসে। বাট যারা খেটে খাওয়া মানুষ, তারপর যেমন আমার কথা বাদ দাও, এরকম আমার মতন আরও অনেকে আছে, তাদের ভিডিওতেও সেরকম ভিউজ আসে না, কেন জানি না। আমার ভিডিওতে তো আসেই না সেরকম, তাও আশায় আছে। চুল ছেড়ে বসে আছি, আর এখানে হচ্ছে এই যে চকর মাথায় মাখিয়ে দিয়েছি ব্যাগ, আর এখন হচ্ছে আমি মাখবো। এটা হচ্ছে আমার ব্যাগ, টক দই আর হচ্ছে ডিম। চকোকে একটা ডিম দিয়ে আর আমাকে একটা ডিম দিয়ে, কুসুম ছাড়া, কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশটা আর দই দিয়ে প্যাক বানিয়ে চকোকে আগে দিয়ে দিয়েছি। এরপর আমি আমারটা একটা ডিমের সাদা অংশ আর দই নিয়ে এবার আমি আমার মাথায় মাখবো। তো এখানে ফোন রেখে কোনোভাবেই সম্ভব না, কারণ জলের ছিটা লাগবে, জানো তো, বুঝতে পারছো। দেখো এখানে বাসনপত্র সব রাখা আছে, আগে মাথায় প্যাকটা দিয়ে বাসনগুলো ধুয়ে নেবো, ততক্ষণ অনেকটা শুকিয়ে যাবে। আর চকো ওখানে খেলুক একটু, রোদেও শুকিয়ে যাবে মাথাটা। চলো আমি মাথায় মাখিয়ে নিই, মাথায় মেখে তারপরে ভিডিওটা আবার অন করছি। আমাকে এরকম পাগড়ি পরা অবস্থায় দেখে তোমরা ভয় পেয়ে যেও না, যেহেতু শ্যাম্পু করেছি, মাথার প্যাক দিয়েছিলাম, তো প্যাকটা ধুয়ে শ্যাম্পুটা করেছি বলে তাই মাথায় গামছাটা পেঁচিয়ে রেখেছি। আর যদিও স্নান করে এসেছি অনেকক্ষণ, আমার ভিডিওটা অন করতে মনে নেই। আর এই যে চকর চুলটাও সিল্কি হয়ে গেছে, আর চকোকে না কালকে শুক্রবার ছিল, চকর চুলটা কালকের আগাটা একটু কেটে দিয়েছিলাম। এবার চকোকে এখন কী করতে হবে, চকোকে এখন ভাত খাওয়াবো। দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের ফ্রিজটা খারাপ, ওই জন্য ডবল করে রান্না করতে হয়। সকালে কিন্তু একবার ভাত খাওয়া হয়ে গেছে, মানে ভাত করে খাওয়া হয়ে গেছে দুপুর পর্যন্ত। আর এখন হচ্ছে রাতের দিকে আমি ভাত বসিয়েছি, একটু রাত করেই বসিয়েছিলাম, ভাত বসিয়েছি। আর এখন হচ্ছে সেই ভাত হয়ে গেছে, উড় দিচ্ছি ভাত। দেখলে মানে এই ফ্রিজটা খারাপ হয়ে আমাদের ডবল মানে আমার ডবল খাটনি হচ্ছে। তো বাস থেকে যদি কোনো আওয়াজ আসে প্লিজ সেটাকে ইগনোর করো, কারণ কি বলো তো, আজকে হচ্ছে বাড়িতে আমার বোনের মেয়ে এসছে, মানে চকর বোনও এসছে। আমার হচ্ছে কালকে খুব একটা ভালো ব্লগ ভিডিও আসছে, কালকে হচ্ছে আমার বার্থডে ব্লগ তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো ঠিক আছে, কথাতে আসি। আমার বোন আর আমার মানে চকর বোনও এসছে, দুজনে এসছে। কালকে গুড ফ্রাইডে, তো কালকে স্কুল নেই, তো সেই কারণে এসে মানে রাত্রিবেলা এসেছে, আবার সকালবেলা চলে যাবে। তো সকালবেলা কিছুক্ষণ থেকে চলে যাবে। আর বনু হচ্ছে পাশে একটু ফোনে কথা বলছে, তো সেই কারণেই তোমরা হয়তো একটু গুনগুন আওয়াজ শুনতে পারো, ঠিক আছে? তো ওটাকে প্লিজ তোমরা ইগনোর করো। আর দেখো আমি এখন ভাতটাকে নামাচ্ছি, আর খুব সাবধানে নামাচ্ছি, কারণ আমার একবার মানে গরম ফ্যান হাতের মধ্যে পড়ে গেছিলো, সেই থেকে আমি ভাতের ফ্যান ঝরাতে খুব ভয় পেতাম। আস্তে আস্তে এই যে দেখছো, আস্তে প্রথমে আগে কিছুটা জল আমি বালতিতে আলাদা করে ফেলে নিয়েছিলাম, তারপরে আবার ডেচকিতে উপর দিচ্ছি। আর আমি চকোকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমি আজকে খাবো না, বিকালবেলা একটুখানি ভাত খেয়েছিলাম, খুব খিদে পাচ্ছিলো বলে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। চকর বাবাকে তখন খেতে দিলাম, তো তার 5-10 মিনিট পর আমিও ভাত খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আর ভাত খাবো না। আর আজকে দেখো হঠাৎ করে বলে না যে ভাগ্যে যদি থাকে তাহলে হবে, আজকে আমার সামহাও কেন জানি না সকাল থেকে আমার একটুখানি পায়েস মন করছিল, ঠিক আছে? আমার মনে হচ্ছিলো কি যে মানে দেখো যে আমি এরকমও না যে ইচ্ছা করছিল আমার জিনিসপত্র মানে পায়েসের জিনিসপত্র এনে করবো, এরকমও না, মানে মনে চাইছিলাম যদি আজকে পায়েস হতো না বেশ ভালো হতো, কি পায়েস খেতে ইচ্ছা করছে, মানে এরম টাইপের মনে হচ্ছিলো। তো দেখো রাত্রিবেলা চকর যেখানে পড়ে সেখানে একটা বাচ্চার জন্মদিন ছিল আমাদের পাশে, মানে ওকে আমি টিচার ঠিক করে দিয়েছিলাম, মানে চকর স্যারকে আমি ঠিক করে দিয়েছিলাম। তো ওই কাকিটা এসে এই যে দেখো এক বাটি
বলে না যে মন, সত্যি কথা, আমি মন থেকেই আমার খুব ইচ্ছা করছিল পায়েসটা খেতে, তাই জন্য হয়তো জিসাস আমাকে এটা এনে দিয়েছে। তো বাচ্চাটাকে অনেক রাত করে দিয়ে গেছে তো, আর আমি ঠিক জানি না, আমি তো জানতাম না যে ওর জন্মদিন ছিল, আর পায়েসটা দিয়ে গেছে। এবার কিছু তো বাচ্চাটাকে দিতে হয়, তো আজকে আর দিতে পারলাম না, কারণ চকর বাবারও আসতে অনেক লেট হবে, কালকে সানডে যেহেতু একটুখানি ফ্রেন্ডের সাথে একটু আটা মারবে, তো বললো যে আসতে আমার লেট হবে একেবারে, যদি পারে দোকান খোলা থাকে তো নিয়ে আসবে, কালকে দিয়ে দেবো, আর যদি দোকান খোলা না থাকে কালকে কিনে তারপরে ওকে দিয়ে মানে বাচ্চাটাকে দেবো। তো এখন চলো, এই যে আমার মনের চাওয়ার জিনিস খাই, অনেক দিন পর পায়েস খাচ্ছি জানি তো। এবার কী বলতো, ঘরে তো আমাদের পায়েস যখন হয় গরুর দুধের হয়, এবার গরুর দুধের পায়েস আমি খাই না। খুব সুন্দর হয়েছে, কাকিটা এই কিছুক্ষণ আগে এসে দিয়ে গেল, এখনো গরম পায়েসটা। সামনে থেকে চকো ভাত খাচ্ছে আর বলছে আমার জন্য রাখবে, আমিও খাবো, তোরকে না দিয়ে আমি খাবো। চলো, বাবাকে ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি, চকো এই ঘরে বসে খাচ্ছে। তাহলে আচ্ছা, আর একটা কথা, চকর ফেভারিট জিনিস দিয়ে আজকে খাচ্ছে। চকর ফেভারিট জিনিস তোমরা কি জানো? কি চকর ফেভারিট জিনিস হচ্ছে দই ভাত, ভীষণ ভালোবাসো দই ভাত, আর পাশে আলাদা করে বাটিতে দই। ওদিকে চকো খাচ্ছে, এদিকে আমি আমার মানে সকাল থেকে যেটা মন চেয়েছিল সেটা। তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। শুনতে পেয়েছো? চকো কিন্তু তোমাদের গুড নাইট বললো। চলো, গুড নাইট।